তুই একবার বল, আমি এখনই যাচ্ছি। সোনালি বলল, তুই থামবি? আমি কতবার বলবো তোকে, আমি নিজের ইচ্ছায় বিয়েটা করেছি। আমার বরকে আমি খুব ভালোবাসি, আমি পছন্দ করেই বিয়ে করেছি। সার্থক বলল, ভালোবাসিস মানে? তাহলে এতদিন আমার সাথে তোর কি কোনো সম্পর্ক ছিল না? সোনালি, তুই কদিন ছেলেটাকে চিনিস যে ওকে তুই ভালোবাসিস বলছিস? সোনালি বলল, 1 বছর হলো চিনি। আর কিছু জানার আছে তোর? সার্থক বলল, 1 বছর মানে? তুই তো আমায় কিছুই জানাসনি। তুই অন্য কাউকে বিয়ে করেছিস, এতদিন কথা বলেছিস, কিছুই জানাসনি কেন? আমি মানতে পারছি না, আমাদের ভালোবাসার মধ্যে কি ফাঁক ছিল? সোনালি বিরক্ত হয়ে বলল, তুই জানিস আমার বর কত বড় লোক? আমার বর আমায় অনেক গিফট দেয়, হাত খরচের টাকা দেয়। তুই এখন পারবি দিতে এইসব? সার্থক বলল, আমি তো আমার স্বার্থ মতো তোকে দিতাম। আমার কাছে যা টাকা থাকতো তোকে তার থেকেই গিফট দিতাম। আর তোর পড়াশোনার জন্য কতবার কত টাকা দিয়েছি। কটা দিন সময় দিলে আমি নিজের জন্য একটা কাজ খুঁজে নিতাম। তুই টাকার জন্য বিয়ে করেছিস? সার্থকের খুব কষ্ট হচ্ছিল, বুকটা ফেটে যাচ্ছিল কান্নায়। সোনালি বলল, তোর কথা শুনতে ভালো লাগছে না, তুই রাখ। অনেক রাত হয়েছে, আমি ঘুমাতে যাব, আমার বড় অপেক্ষা করছে। সোনালি ফোনটা রেখে দিল। সার্থক কিছু বলতে পারল না। অন্ধকার ঘরের একটা কোণায় বসে অনেকক্ষণ কান্না করলো, তবু নিজেকে বোঝাতে পারল না। বাড়ির লোকে কিচ্ছু বুঝতে দিল না। রাতে ঘুমাতে যাওয়ার সময় বারবার মনে হলো, আজ যা কিছু শুনলো কাল সকালে যেন মিথ্যে হয়ে যায়। সোনালি বিয়ে করেনি এটা যদি কেউ এসে বলে, সার্থক বিশ্বাস করে নিত। কিন্তু সত্যি যতই কঠিন হোক, মানতে হবেই তাকে। সোনালি সার্থককে নাই ভালোবাসুক, সার্থকের মন জুড়ে শুধু সোনালি ছিল। নিজের স্বার্থের জন্য এতদিন বন্ধুত্ব রেখেছিল, আজ বন্ধুত্বটাও বেকার মনে হলো। এত বছর তো ওরা বন্ধুও ছিল, সেটার মানটাও রাখলো না। আজকের গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না।